নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আপনাদের সবার সাথে আরও একটা নতুন সকালের শুভেচ্ছা। আজকে দিনটা শুরু হয়েছে ঝলমলে আকাশ আর সুন্দর সুন্দর এই ফুলগুলো দিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি রেসিপি। সকাল থেকে উঠেই তার ব্যস্ততায় লেগে পড়েছি। আসলে বাড়িতে আনা হয়েছে এই চিংড়ি মাছগুলো। তো বড় সাইজের চিংড়ি মাছ, তাই ভাবছি এগুলো দিয়ে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। আর এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রত্যেক দিনে তো দৈনন্দিন জীবনের ব্লগ, কাজকর্ম সব কিছু শেয়ার করেই থাকি। আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব যে আমি কিভাবে এটা রান্না করলাম। আপনারা সবাই নিশ্চয়ই জানেন, আর দেখাবার তো কিছুই নেই, কিন্তু আমি কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তো মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। আমাদের এখানে লোকাল বাজার থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে ছাড়িয়ে দিয়েছিল। চিংড়ি মাছের পিঠের ওপরে যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে দিতে হয়, তো সেজন্যই সেটা ঘরে এখানে পরিষ্কার করে বাদ দিয়ে দিলাম। অতটা তো আর বাজারে করে দেবে না, তাই ঘরেই করে নিলাম। তারপর নুন হলুদ মাখিয়ে দিয়েছি, আর এরপর এসে গেছি সব জোগাড়গুলো করতে। চিংড়ি মাছের মালাইকারি বানাতে যে সব জিনিসগুলো লাগে সেই সমস্ত জোগাড়টা আমি আগে করে নিচ্ছি। তাই প্রথমেই তৈরি করে নিচ্ছি একটা পেস্ট। তার জন্য নিয়েছি ওই 1.5 চামচ মতো কালো সর্ষে, 1 চামচ মতো গোটা মৌরি আর কয়েকটা কাজু বাদাম। সাথে দিয়েছি ওই 2 থেকে 3 চামচ মতো দই। সমস্ত কিছু দিয়ে একটা সুন্দর মোলায়েম পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই সমস্ত কিছুর পরিমাণটা করেছি যতটা পরিমাণে চিংড়ি মাছ দিয়ে আমি মালাইকারিটা বানাবো তার উপরে ডিপেন্ড করে। তারপর সুন্দর করে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটাতে, এবার সেটা একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ আবার রাবারের মতো হয়ে যায়, তাই একটু হালকা ভেজেই তুলে নেব। এখানে সেই ভাজার প্রসেসটাই চলছে। এরপর ভেজে, আসলে অনেকগুলো ছিল তো একবারে ভাজা সম্পূর্ণ হয়নি, 2বারে 3বারে শেষ করেছি। তো এবার এই সময় আমি এখানে ভেজে নিচ্ছি, আর এরপরে আরও বেশ কয়েকটা মশলা বানিয়ে নেব। মাছগুলো সবগুলো ভাজা শেষ হয়েছে, আর এদিকে চলে এসেছি আরও একটি মশলা বানাতে। তার জন্য নিয়েছি কয়েক কুচি আদা, কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা। ওগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে একটা মতো পেঁয়াজ নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য সবথেকে প্রধান যে উপকরণ সেটি হচ্ছে নারকেল। নারকেলের দুধ লাগবে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য, সেজন্যই এখানে আমি একটি নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার গরম জল দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো, আর তারপর এটা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে নিয়ে নারকেলটা থেকে নারকেলের দুধটা বার করে নেব। তো সেটা এখানে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, আর তারপরে এটা পেস্ট বানিয়ে সব মশলাগুলো একবারে রেডি করে নেব। তারপরেই রান্নাটা বসাবো। চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর যেটুকু তেল বেঁচেছিল সেই তেলটাতেই আর সামান্য পরিমাণ তেলের পরিমাণটা বাড়িয়ে প্রথমে তেলটা ভালো করে গরম করে নিলাম, কারণ ওই মশলাপাতিগুলো বানাতে গিয়ে তেলটা একটু ঠান্ডা হয়ে জমে গিয়েছিল। আর তার উপরে দিয়ে দিলাম কয়েকটা গোটা মশলা, ওই দারচিনি, 3টে মতো এলাচ আর 3টে মতো লং। এই সমস্ত শুকনো মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলাম। একটু শুকনো মশলার একটু ঘ্রাণ ছড়াতে ছড়াতেই দিয়ে দিলাম আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ বাটাটা এখানে একটু ভালো করে ভেজে নেব। ওই 2-3 মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। 2-3 মিনিট মতো ভেজে যখন দেখব পেঁয়াজটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, তারপর ওই যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ওই 2 চামচ মতো পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম। এরপর এই মশলাটাও 2-3 মিনিট মতো ভাজবো, যাতে কাঁচা রসুন এবং আদার গন্ধটা চলে যায়। আর একটু তেল ছাড়তে থাকলেই দেব পরের মশলাটা। এখন কিন্তু চলছে ভাজার প্রসেস। তারপর সাথে সাথেই দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবং কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা শুধুমাত্র রং করার জন্য, বেশি ঝাল বাড়ির লোকরা একদম খেতে পছন্দ করে না।
তো এইটা মশলাটা ভাজার পরে আগে থেকে সর্ষে, মৌরি, কাজু বাদাম এবং দই দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এই সময় আস্তে আস্তে করে অ্যাড করে দিলাম। এটা দিয়ে মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ মতো কষতে থাকবো। কষার সাথে সাথেই এটা থেকে তেল ছেড়ে মশলার উপর থেকে তেলটা ভেসে আসতে থাকবে। যতক্ষণ পর্যন্ত না মশলার উপর থেকে তেলটা ভেসে আসছে ততক্ষণ কিন্তু এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে দেখুন ভালো করে তেলটা বেরিয়ে আসার পর নারকেলের যে দুধটা বার করে রেখেছিলাম সেই দুধটা এই সময় এতে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আর যে পরিমাণ মতো গ্রেভিটা রাখবো সেই পরিমাণ অনুযায়ী একটু জলও আমি এখানে অ্যাড করেছি। এই মুহূর্তে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবং মিষ্টি। আর মিষ্টির পরিমাণটা একটু কমই দিয়েছি, আমি বাড়িতে খুব একটা মিষ্টি পছন্দ করে না আর মিষ্টিটা দেখাতেও এখানে ভুলে গেছি। আর এরপর ফুটে আসার পর যোগ করে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। আর তারপর ফুটে এলেই রান্না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। এই তো হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। কেমন লাগলো রেসিপিটা? আমি তো খেয়ে দেখেছি, দুর্দান্ত হয়েছিল আর বাড়ির সবার কাছে খুব প্রশংসাও কুড়িয়েছি। আমি এভাবে বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি। যদি আমার মতো করে আপনারা করতে চান অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন দেখে। আর এই যে রান্নাটা তো খুব ভালো হয়েছিল। অবশেষে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে নামিয়ে দিয়েছি আর তারপর সার্ভ করে নিয়েছি দুপুরবেলায়। এই তো হয়ে গেল আমার রান্না। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন নতুন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।